বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সোহানার বাচ্চাকে কোলে নিয়ে খুব খুশি অর্ক ও সায়ন। এমন সময় রাঁধুনিদের ডাকা হলে দিগন্ত ও নিবেদিতা আসলেও ইন্দিরা কিন্তু রুমে বসে প্রশ্নপত্র দেখছে। সোহানা ও ভিকি কথা বলছে ইন্দিরা ও অমৃতাকে নিয়ে। অনন্যা ফোনে কথা বলে। ততক্ষণে সকল ঢাকি চলে এসেছে। ফোনটা কেটে দিয়ে অনন্যা বলে, জানিস সোহানা, এদের হেড ঢাকি কিন্তু একজন মহিলা, দারুণ ঢাক বাজায়। এই তোমরা ওকে ডাকো। একজন বলে সে অসুস্থ। অনন্যা বলে ওসব চলবে না, আমি টাকা দিচ্ছি, ডাক্তার ডেকে ওষুধ খেতে বলো। আমি কোনো ফাঁকিবাজি পছন্দ করব না, ডাকো তাকে। অর্ক, ওদের টাকা দিয়ে দাও, আর ঢাক যেন বন্ধ না হয়। সোহানা কিন্তু চলে এসেছে ইন্দিরার রুমে। ইন্দিরা বলে, মম দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। সোহানা বলে, ইন্দিরা, ভিকি আর অমৃতাকে একসাথে দেখে তোমার হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু তুমি এসব নিয়ে ভাববে না, কাল সকাল হতে না হতেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ইন্দিরার মনে পড়ে গতকাল রাতের কথা। তাই তো বলে, সোহানা ম্যাডাম, কাল কি ঘটবে সেটা কিন্তু আমরা আগাম করে কেউ বলতে পারি না। সোহানা ইন্দিরাকে সান্ত্বনা দিয়ে চলে আসে। সবাই নিচে অপেক্ষা করছে। হঠাৎ বংশীদা এসে বলে, সর্বনাশ হয়ে গেছে। বড় ম্যাডামকে দেখলাম ফোনে কথা বলতে বলতে ইন্দিরা ম্যাডামের রুমের দিকে যেতে। কথাটা শুনে হতাশ হয়ে যায় সবাই। ওদিকে অনন্যা কিন্তু ইন্দিরাকে বলে, নিজেকে খুব চালাক মনে করো তাই না? তুমি ভেবেছিলে আমি খুব বোকা? চমকে ওঠে ইন্দিরা। তাহলে কি এবার সবকিছু বন্ধ হয়ে যাবে, নাকি সবকিছু ঠিক হয়েছে এই খবর পেয়ে সবাই আত্মপ্রকাশ করে অনন্যাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।